তো বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন, আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন। তো যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো সেই বিষয়টা হচ্ছে লোক ঠকানো বিষয়। এখন বর্তমানে একটা জিনিস নিয়ে খুব লোক ঠকানো হচ্ছে, মানুষ খুব ঠকছে। সেই জিনিসটা হচ্ছে কম দামে ইট। আপনি গ্রামে থাকুন, আপনি শহরে থাকুন, যেখানেই থাকুন দেখবেন লরি লরি ইট ঢুকছে, লরি লরি একদম ফুল বড় লরি করে ইট নিয়ে ঢুকছে, ঢুকে দাম খুব সামান্য রাখছে। কোনোটা রাখছে 8,000, কোনোটা রাখছে 9,000, কোনোটা রাখছে 10,000, যেরকম যাকে পারছে একদম কুপিয়ে দিচ্ছে, মানে জপিয়ে দিচ্ছে যাকে বলা হয় আর কি, যে যাকে হচ্ছে বোকা বানিয়ে দিয়ে দিচ্ছে। তো ইটটা আপনি নিচ্ছেন, আপনি ভাবছেন যে 8,000 ইট টাকা নিই, 9,000 টাকা নিই, 10,000 টাকা নিই, এর মতো মনে হয় আর কম দামে ইট পাবো না। নিচ্ছেন, নিয়ে রাখছেন। এবার সমস্যাটা হচ্ছে কি, আপনি তো ইটটা নিয়ে নিলেন, নিয়ে প্রথমে যখন রাখছেন, এবার ওরা আপনাকে কীরকমভাবে ইটটা দিচ্ছে, ইটটা ওদের এমনভাবে সাজানো আছে যে একদম যখন আপনাকে দেখাবে একদম ফ্রেশ ইটটা আপনার সামনে আসবে, একদম 1 নম্বর ইট, ঝকঝকে ইট আপনার সামনে আসবে। আপনি দেখে ভাবলেন যে আরে বাবা, কম দামে তো হেভি ইট পেয়ে গেছি। তারপরে আপনার সামনেই 2,000 কি 1,000 ইট যেটা নিল আপনার সামনে লাঠি দিলে উপরে দেখবেন একদম ফ্রেশ ইট, যেটা আপনাকে দেখালো, একদম দেখে চকচকে হয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ পর যদি আপনি 1,000 ইট কেনেন, বাড়ির বাইরে রাখেন, ওই 1,000 ইটকে বাড়ির ভেতর দিকে ঢোকাবেন, দেখবেন ওখান থেকে 250 টাকা ইট আদলা হয়ে গেছে, মানে হাফ হাফ হয়ে গেছে, কোনোটা টুকরো 3 টুকরো হয়ে গেছে। ঠিক আছে, তা আপনি ইট নিলেন। এবার কেন এরকম টুকরো হয়ে যাচ্ছে আপনি নিশ্চয়ই বলবেন, না যখন দেখানোর সময় খুব ভালো ভালো ইট দিল। ব্যাপার হচ্ছে কি জানেন তো, ওই যে ইটগুলো নিয়ে আসছে না ওরা, ইটগুলো হচ্ছে যে ইট যখন লাটানো হয় ভাটার ভেতরে, তখন ওই ইটগুলো যেগুলো আপনাকে দিচ্ছে না, সেই ইটগুলো হচ্ছে শেষ দিকের ইট, মানে যেখানে আগুনের তাপ গিয়ে সোজাসুজি গিয়ে পৌঁছায় না, একদম শেষ দিককার ইট। ইটগুলো লক্ষ্য করে দেখবেন একটু সাদা সাদা ভাব, ইট ঠুকবেন দেখবেন ঢপ 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 করে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, কোনো দিন টাং টাং করে আওয়াজ হবে না ঘন্টার মতো। ঠিক আছে, যেটা 1 নম্বর ইটে হয়। ঠিক আছে, ঢপ ঢপ করে আওয়াজ হচ্ছে, দেখবেন আমা 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 ভাব। এবার আপনি ইটটা নিয়ে কাজ করলেন, ঘরের জন্য ইটটা কিনলেন। অসুবিধা কী হবে পরবর্তীকালে? পরবর্তীকালে কী হবে জানেন তো, আপনি ইট যখন কাজ করবেন তখন তো এমনি হাফ ইট কেটে যাবে, নষ্ট হয়ে গেল। এবার আপনি গাঁথনি করলেন, গাঁথনি করে প্লাস্টারের কাজ চালু করলেন, আপনার বাড়ি একদম ঝাঁকঝাঁক হয়ে গেল, একদম আপনি ভাবলেন যে হেভি ইট পেয়েছি, একদম বিশাল ইট, আপনাকে চিন্তা করতে হবে না। কিন্তু যখনই আপনি রং করবেন কিংবা প্লাস্টার ফেলে রেখেও দেবেন, ঠিক রং করলেন না, পুট্টি টুট্টি করলেন হেভি, ঠিক দেখবেন একটা কি দুটো বর্ষা পার হবে, দেখবেন ওই জায়গাতে যে মোটামুটি পুরো আমার যে ইটগুলো, সেই জায়গাগুলোতে দেখবেন সাদা 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 ছাতুর মতো ফুটে গেছে, যেন ছত্রাক ফুটে গেছে, যেন মনে হবে কেউ যেন এখানে সাদা সাদা রং করে দিয়ে গেছে। ব্যাস, সব বোনাস হলো। আপনি কোটি কোটি টাকা খরচা করে বাড়ি করলেন আর কম দামি ইট কিনলেন, ব্যাস হয়ে গেল আপনার সব বোনাস। বুঝেছেন? তো এইসব জিনিস থেকে দূরে থাকুন, বিরত থাকুন। কম দামের ইট কিনতে যাবেন না, ওরকম ঠকবেন না, একদম গাধা ঠকাচ্ছে আপনাদের। ভুল করে ওরকম ঠকবেন না। ভালো টাকা দিয়ে ইট কিনুন। যে কোনো এখন নর্মাল ইট, একটু ভালো ইট নিতে গেলে মোটামুটি 12,000, বর্তমান সময় 12,000, 13,000, 14,000-এর নিচে ইট হবে না। আপনাকে যে 8,000 9,000 ইট দিচ্ছে সেগুলো কোনো দিন ভালো হতে পারে না। একটা কথা সবসময় মনে রাখবেন, কম দামি কোনো দিন ভালো জিনিস হতে পারে না। অতএব কম দাম দিয়ে জিনিস কিনতে যাবেন না, একটু বেশি টাকা দিয়ে করুন, কারণ ঘর বাড়ি মানুষ একবারই করে। ঠিক আছে, বারবার করেন। আপনার সারা লাইফের ইনভেস্টটাকে আপনি ঢুকিয়ে রাখছেন ওখানে, সারা লাইফের ইনভেস্ট আপনি আপনার বাড়ির পেছনে শেষ করছেন। তো অন্তত ইঁটটা খুবই একটা ভালো জিনিস, যেটা দরকার অবশ্য ভালো একটা বাড়ির জন্যে। ইঁটটা একটু দামি কিনুন, দেখে কিনুন, ভালো দেখে, একদম আওয়াজ শুনবেন ইটের, একদম সেই বিষয় নিয়ে আমি কোনটা ভালো ইট কোনটা খারাপ ইট সেটা নিয়ে আমি পরের ভিডিও করব। ঠিক আছে, তো দেখে কিনবেন অবশ্যই, সঙ্গে হলে সেরকম রাজমিস্ত্রিকে নিয়ে যাবেন, ওনারা আরও বেটার বুঝবেন। ঠিক আছে, তবু সেখানেও খুব সাবধান থাকবেন, আবার সেখানেও কমিশনের ব্যাপার থাকে। ঠিক আছে, তো নিজেরা গিয়ে চেষ্টা করবেন একটু, যদি ভালো বোঝেন। এখন ইউটিউবে খুলবেন, ভিডিও অনেক রকম দেখতে পাবেন। ঠিক আছে, তো এইসব জিনিস থেকে বিরত থাকুন, ভালো ইট কিনুন, ভালো বাড়ি তৈরি করুন। ঠিক আছে, অতএব বন্ধুরা, নিজেও ঠকবেন না, কাউকে ঠকাবেন না। ঠিক আছে, কম দামি কোনো জিনিস ভালো জিনিস হতে পারে না, কোনো জিনিসই কম দামের ভালো জিনিস হতে পারে না। অতএব ভালো দাম দিয়ে জিনিস কিনুন, ভালো রকম বাড়ি তৈরি করুন, কারণ বাড়ি মানুষ একবারই করে, তারা সমস্ত জীবনের সঞ্চয় দিয়ে সে বাড়ি তৈরি করে। ঠিক আছে, তো সবসময় চেষ্টা করবেন ভালো মেটেরিয়ালস দিয়ে, ভালো জিনিসপত্র দিয়ে
আপনি বাড়ি তৈরি করার চেষ্টা করুন। আমি সামান্য রাজমিস্ত্রি একজন, আমি কোনো ইঞ্জিনিয়ার নয়। আমি যেটুকু জানি, যেটুকু আমার কাজ করতে করতে যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে বলার চেষ্টা করলাম। সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সমস্ত কিছু বলি। কারণ আমরা যেটুকু ফিল্ডেতে কাজ করি, আমরা যেটা দেখি সেটাই আপনাদের বলার চেষ্টা করি এবং খুব সহজ ভাষায় বলার চেষ্টা করি আপনাদের। তাই আমরা এরকম দেখছি এখন এইরকম ইটগুলো হচ্ছে, সেই দেখে আমি একটা ভিডিও তৈরি করলাম। তো আপনাদের অবশ্যই বলছি, আপনারা ভুল করে ওরকম ঠকবেন না, ওরকম ইট কিনবেন না, 8,000 9,000 টাকা কিনবেন না। একবারই মানুষ কিন্তু বাড়ি করে, বারবার নয়। অতএব আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন, পরিবারের সাথে থাকবেন। আর কিছু ভুল করলে ছোটো ভেবে ক্ষমা করে দেবেন। নমস্কার।